জয়গুরু। আজ পবিত্র স্নান উৎসব। সৎসঙ্গীদের বড়ই আনন্দের একটি দিন। এই স্নান উৎসবের সূচনা কিভাবে শুরু হয়েছিল, এই আজকের আলোচনার বিষয়বস্তু। সাঁওতাল পরগনার রুক্ষ ভূমিতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ পদার্পণ হয়েছে আজ বহু বছর হয়ে গেল। জ্যৈষ্ঠ মাসের শুরুতে প্রচণ্ড দাবদাহ, প্রকৃতি ক্লান্তি ও শ্রান্তির চরম সীমানায় পৌঁছে গেছে। কিছুকাল আগে পরম দয়াল ইচ্ছা প্রকাশ করলেন, একটা স্নান কুণ্ড থাকলে খুব ভালো হয়। শ্রী শ্রী বরদার নির্দেশ ও তত্ত্বাবধানে তারপর সব আয়োজন সমাপ্ত হয়। অবশেষে বহু প্রতীক্ষিত সেই দিনটি এলো 27শে মে 1966 সাল, জ্যৈষ্ঠ মাসের পরন্ত বিকেল। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা ট্রলিতে করে নবনির্মিত সুইমিং পুলের দিকে যাচ্ছেন। অনুগামী ভক্ত অনুরাগী সেবকের দলও অনেকে যাচ্ছে। বড় দাদা তার ছোট ভাইকে মানে পূজনীয় কাজল দাদাকে সাঁতার শেখাচ্ছেন। জনকী চলেছেন সেই সাঁতার শেখানো দেখতে। এর পেছনে একটা ছোট্ট ইতিহাস আছে। ছোট ভাই একদিন বড় দাদার কাছে সাঁতার শেখার আবদার জানালে বড় ভাই পরম পূজ্য পিতৃদেবের শ্রীচরণে নিবেদন করার কথা বলেন। তারই ক্রম পরিণতি এই নবনির্মিত স্নানকুণ্ড। একাধারে ভাই ও পরম পূজ্য পিতৃদেবের ইচ্ছা পূরণের জন্যই এই স্নানকুণ্ডের আয়োজন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মাকে নিয়ে ট্রলি এসে দাঁড়ালো। বাঁধানো পরিচ্ছন্ন স্নানকুণ্ড যেন ক্ষুদ্র পুষ্করিণীর সংস্করণ। চতুর্দিকের উন্মুক্ত প্রান্তে ভক্তবৃন্দের দর্শনার্থীদের দাঁড়াবার জায়গা। জলে মিশ্রিত সুগন্ধি দ্রব্যে চতুর্দিক আমোদিত। চতুষ্পার্শ্বে দর্শনার্থীদের ভিড়। জ্যেষ্ঠ আত্মজনের অবগাহন স্নান করার প্রার্থনায় বড়দা ঠাকুরকে ডাকলেন অবগাহন স্নান করার জন্য। সেই প্রার্থনায় শ্রী শ্রী ঠাকুর আনন্দে উচ্ছল হয়ে উঠলেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় শ্রী শ্রী বড়মার মুখের দিকে তাকিয়ে দেখেন। মুখে তারও সম্মতির চিহ্ন দেখেন। আশ্বস্ত হয়ে শ্রী শ্রী বড়দার হাত ধরে জলে নাবেন। সাঁতার কাটেন কিছুক্ষণ। অপ্রত্যাশিতভাবে প্রিয় পরমের স্নানের দৃশ্য দেখে পুলকিত দর্শনার্থী মন আনন্দে উচ্ছল হয়ে ওঠে। পরবর্তীকালে আরও 5 দিন 28, 29, 31শে মে, তারপর 1 জুন ও 13ই আগস্ট, মোট 6 দিন শ্রী শ্রী ঠাকুর সুইমিং পুলে স্নান করেন। পূর্ণ স্নান উৎসবের সূচনা এর পরেই হয়। যুগ যুগ ধরে যুগপুরুষোত্তমের অবতার পুরুষের নিত্য লীলাকে কেন্দ্র করেই পূজা পালা পার্বণগুলি মাঙ্গলিক আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিবর্তনের ইতিহাসকে জীবন্ত করে রেখেছে। পৃথিবীর সব দেশেই সেই সত্যকে মর্যাদা দিয়ে দেশের সুপ্রাচীন ঐতিহ্য বরণ করে নিয়ে চলেছে। ঋষিমুনির দেশ এই পুণ্যভূমি ভারত সেই শাশ্বত সত্যের পথিকৃৎ। পরম পুরুষের লীলা বিলসিত মুহূর্তগুলির সেই লগ্নে সেই ক্ষণে যেন জনমানসে প্রিয় পরমের লীলা প্রাণবন্ত হয়ে সুখস্পর্শী হয়ে ওঠে। সেই দিনে সেই পুণ্য স্মৃতিকে কেন্দ্র করেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার নির্দেশে নির্ধারিত হলো পূর্ণ স্নান উৎসব। দিনটি হলো 12ই জ্যৈষ্ঠ 1382 সন, ইংরাজি 27 মে 1975 সাল, বৃহস্পতিবার, শুক্লা পঞ্চমী তিথি। আগের দিনেই ঠাকুর বাংলা ও মনমোহিনী ধামের সামনে 2টি সবুজ পাতার গেট তৈরি হয়েছে। এই কাজে অংশগ্রহণ করেছেন ঠাকুর পরিবারের পূজ্য ব্যক্তিবর্গের সাথে আশ্রমবাসীও। নির্ধারিত দিনে অতি প্রত্যুষে পূজনীয় সেজদা পরিচালনায় উষা কীর্তন শুরু হয়েছে। যোগ দিয়েছেন আশ্রমবাসী বহিরাগত দাদা ও মায়েরা। বেলা 9টার সময় শ্রী শ্রী বরদার বাড়ি ষোড়শী ভবন থেকে আনিত শ্রী বিগ্রহ
পত্র পুষ্প সজ্জিত ট্রলিতে স্থাপন করে কীর্তন সহযোগে ঠাকুর বাংলা থেকে সুইমিং পুলের দিকে যাত্রা শুরু হয়। পুরোভাগে ছিলেন শ্রী শ্রী বড়দা, সাথে ঠাকুর পরিবারের পূজনীয় দাদা মায়েরা ও বহিরাগত অগণিত নরনারী এই পবিত্র স্নানযাত্রায় সামিল হন। ট্রলিতে রক্ষিত শ্রী শ্রী ঠাকুরের শ্রী বিগ্রহ ও শ্রী শ্রী বর্মার প্রতিকৃতি নিয়ে তুমুল কীর্তনের মধ্যে দিয়ে স্নানকুণ্ডে পৌঁছে শ্রী বিগ্রহের যথাবিধি পূজার্চনার পর পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শ্বেত চন্দন অগুরু সুগন্ধি দ্রব্য মিশ্রিত জলে শ্রী বিগ্রহের স্নান পর্ব সুসম্পন্ন হয়। এরপর শ্রী শ্রী বড়দা শ্রী বিগ্রহ মাথায় ধারণ করে কুণ্ডের জলে 7 বার অবগাহন করেন। শ্রী বিগ্রহ যথাস্থানে রক্ষিত করে শ্রী শ্রী বড়দা আরও কিছু সময় স্নান করেন। এই সময় চতুষ্পার্শ্বে দণ্ডায়মান ভক্ত নরনারীর উদ্দেশ্যে কুণ্ডের পবিত্র জল ছেটানো হয়। অবিরাম বন্দে পুরুষোত্তম ধ্বনি, মুহুর্মুহু শঙ্খধ্বনি, উলুধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে। পুণ্য স্নান পর্বে সমস্ত কাজ সমাধা করে পার্লারে ফিরে শ্রী শ্রী বড়মার ঘরে শ্রীবিগ্রহ স্থাপন করে শ্রী শ্রী বড়দা বরণ আত্মণ্ডবে উপবেশন করেন। তাকে ঘিরে বসেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, উপস্থিত অন্যান্য দাদা ও মায়েরা। এই সময় পানিহাটির শ্রী নারায়ণ দাসের প্রার্থনায় জাগৃহী উৎসব উপলক্ষে ছড়ার আকারে 4 লাইনের একটি আশীর্বাণী দেন শ্রী শ্রী বড়দা। ইষ্ট স্বার্থে দুঃখ কষ্ট, সেই তো হলো সুখ। ইষ্ট স্বার্থে দুঃখ কষ্ট, সেই তো হলো সুখ। আত্মস্বার্থী কর্ম যত, তাকেই বলে দুঃখ। নির্দিষ্ট সময় যথাবিধি ভোগ রাগ সম্পন্ন হওয়ার পর শ্রী বিগ্রহ নিয়ে যাওয়া হয় ষোড়শী ভবনে। বেলা হয়ে যাওয়ায় শ্রী শ্রী বড়দা ষোড়শী ভবনে প্রত্যাবর্তনের পর ঠাকুর পরিবারের পূজনীয় দাদারা ও শতাধিক নরনারী আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করেন। 1975-76 সাল এই 2 বৎসর স্নান উৎসব উপলক্ষে শ্রী শ্রী বড়দার বাড়ি থেকে আনিত শ্রী শ্রী ঠাকুরের শ্রী বিগ্রহ বিধিপূর্বক পূজার্চনার মাধ্যমে স্নান পর্ব সমাধা হয়। পরবর্তীকালে 1977 সাল থেকে নিভৃত কেতনে সমাসীন অষ্টধাতুর যুগল মূর্তি সুসজ্জিত ট্রলিতে স্থাপন করে স্নান উৎসব সুসম্পন্ন হতে থাকে। স্নান উৎসবের সূচনা থেকে বহিরাগত বহু ভক্ত নরনারীর আগমন হতে থাকে। 2005 সালে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার ইচ্ছানুসারে পূজ্যপাদ বর্তমান আচার্যদেব প্রত্যক্ষ পর্যবেক্ষণে স্নানকুণ্ডের নানাবিধ সংস্কার করেন, যাতে কুণ্ডের জল ও চারিপাশ সুরক্ষিত পরিচ্ছন্ন ও উপস্থিত ভক্তবৃন্দ পূর্ণ স্নান উৎসব সুষ্ঠুভাবে দর্শন করতে পারে। 1906 সাল থেকে স্নানকুণ্ডে সৎসঙ্গ শুরু হয়। 2006 সাল থেকে স্নানকুণ্ডে সৎসঙ্গ শুরু হয়। 2008 সালে পূজ্যপাদ বর্তমান আচার্যদেবের নির্দেশে ও তত্ত্বাবধানে ক্লোজ সার্কিট টিভির মাধ্যমে স্নান উৎসব দেখানোর ব্যবস্থা হয়, যাতে সুইমিং পুলে প্রবেশ না করেও স্নান পর্ব সুষ্ঠুভাবে দর্শন করা যায়। কোনো এক সময় পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা স্নান উৎসব উপলক্ষে বহু ভজন কীর্তন করেছিলেন। এই স্নান উৎসব উপলক্ষে দেওঘর থেকে শ্রী শ্রী বড়দা নির্দেশ দিয়েছিলেন আনন্দবাজারে আম বিতরণ করার জন্য। সেই জন্য কৃষ্ণনগর শিবির থেকে প্রতি বৎসর স্নান উৎসব উপলক্ষে বহু আম আসে এবং এই উৎসবের আরও একটি নাম হচ্ছে আন উৎসব। পরে যখন সংখ্যাধিক্য বহু
ভক্তগণের সমাবেশ হয় তখন প্রত্যেককে গোটা আম দিতে না পারলেও অবশ্যই আমের চাটনি করে বিতরণ করা হতো। আর শ্রী শ্রী দাদা এই আম উৎসব উপলক্ষে অনেক সুন্দর সুন্দর ভজন কীর্তন রচনা করেছেন। তারই দুটো লাইন উল্লেখ করে আজ আলোচনা শেষ করব। কে যাবি আয় চল, তোরা কে যাবি আয় চল, স্নানে চলেন দয়াল ঠাকুর, সঙ্গে ভক্তদল। আজ এতখানি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।